একটি খুন ও বনী ইসরাইলের গাবি জবাইয়ের গল্প। বনী ইসরাইলের এক যুবক চাচাতো বোনকে বিয়ে করে চাচার বিপুল সম্পদের মালিক হওয়ার ফন্দি এঁটেছিল। তবে মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় চাচাকে গোপনে হত্যা করে। পরের দিন চাচার হিতকাঙ্ক্ষী সেজে সমাজের মানুষের কাছে খুনির বিচার দাবি করে। তবে যথেষ্ট সাক্ষ্য প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাচ্ছিল না। তখন তারা বিচার নিয়ে হযরত মুসা আলাইসাল্লামের কাছে গেল। এ বিষয়ে করণীয় জানিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামের কাছে ওহী পাঠালেন। মুসা আলাইসাল্লাম তাদের বললেন, আল্লাহ তোমাদের একটি গাভী জবাই করতে বলেছে। তারা বলল, আপনি কি আমাদের সঙ্গে উপহাস করছেন? মুসা আলাইসাল্লাম বললেন, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। তারা বলল, তাহলে আপনি আপনার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করুন যেন তিনি গাভীটি কেমন হবে বলে দেন। তিনি বললেন, আল্লাহ বলেছেন গাভীটি না বুড়ি হবে না বকনা, বরং দুইয়ের মাঝামাঝি বয়সের। এখন তোমাদের যা আদেশ করা হয়েছে তা সেরে ফেলো। তারা বলল, আপনার প্রভুর কাছে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন গাভীটির রং কেমন হবে। তিনি বললেন, আল্লাহ বলেছেন গাভীটি হবে চকচকে গাঢ় পীত বর্ণের, যার দর্শকদের চোখ শীতল করবে। তারা আবার বলল, আপনি আপনার প্রভুর কাছে আমাদের পক্ষে প্রার্থনা করুন যাতে তিনি বলে দেন গাভীটি কেমন হবে, কেননা একই রঙের সাদৃশ্যপূর্ণ অনেক গাভীই আছে। আল্লাহ চান তো এবার আমরা অবশ্যই সঠিক দিশা পেয়ে যাব। মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন সেই গাভীটি কখনো ভূমি কর্ষণ বা পানি সেচের শ্রমে অভ্যস্ত নয়, সুঠামদেহী ও খুদবিহীন। তারা বলল, এতক্ষণে আপনি সঠিক তথ্য এনেছেন। এরপর তারা সেটি জবাই করল, অথচ তারা তা জবাই করতে চাচ্ছিল না। সূরা বাকারা। গাভী জবাইয়ের পরের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, জবাইকৃত গরুর মাংসের একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃত জীবিত করেন এবং তোমাদের তার নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো। সূরা বাকারা। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, সেই গাভীর মাংসের টুকরা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে যায় এবং খুনি বাতিজার নাম বলে দিয়ে ফের মারা যায়। ধারণা করা হয় এরপর মুসা আলাইসাল্লাম অপরাধীর শাস্তি বিধান করেন। এখানে অপরাধী নিজের অপরাধ লুকাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ একটি জবাইকৃত গাভীর মাধ্যমে তার কুকর্ম ফাঁস করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে দায়ী করছিলে, অথচ আল্লাহ তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করতে চাচ্ছিলে। সূরা বাকারা। ঘটনা থেকে শিক্ষা, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা গায়েবীভাবে সমস্যার সমাধান করে দেন। সমস্যার সমাধান সব সময় যৌক্তিক উপায়ই হয় তা সত্য নয়। যেমন এইখানে প্রথমে বনী ইসরাইল বিশ্বাসই করতে পারেনি গাভীর মাধ্যমে হত্যার রহস্য উন্মোচিত হবে, তাই আল্লাহর সিদ্ধান্ত বিনা বাক্যে মেনে নেওয়া কল্যাণকর। অতিরিক্ত প্রশ্ন না করে নবী রাসূলের নির্বিবাদে আনুগত্য করার মধ্যে কল্যাণ নিহিত, কারণ তারা ওহীর আলোকেই কথা বলেন। তাদের সঙ্গে অযথা বিতর্কে লিপ্ত হওয়া বা অতিরিক্ত প্রশ্ন করা অনুচিত। যেমন এই ঘটনায় বনী ইসরাইল যত বেশি প্রশ্ন করেছে তত বেশি তাদের জন্য গাভী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তা উল্লেখ করেছেন এবং কোরআনের সবচেয়ে বড় সূরাটির নাম রেখেছেন বাকারা তথা গাভী। এই সূরার অনেক ফজিলতের কথা হাদিসে এসেছে।